যিনি আমাদের রাসের কথা জানিয়েছেন সুখ পাখির অংশজাত বলে, তার নাম হলো প্রভুপাদ শুকদেব গোস্বামী। শুনবে কে? হস্তিনাপুরের রাজা মহারাজ অভিমন্যুর পুত্র অর্জুন, পৌত্র অর্জুনের নাতি ছেলে মহারাজ পরীক্ষিত। নৈমিষারণ্যে মৃগয়া করতে গিয়ে শ্রমিক ঋষির সামনে দাঁড়িয়ে জল ভিক্ষা চাইল, কিন্তু শ্রমিক ঋষি 1 বছর যাবৎ মৌনমত অবলম্বন করেছিল। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা অহংকার জাগল, আমার কাছে আমি একটু জল চেয়ে পাবো না? মুনি, তোমার কমণ্ডলে অনেক জল, একটু জল আমাকে দাও, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। দিল না। ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে রাজা একটা মৃত সর্পকে তুলে নিয়ে এলেন। শোনো পরিবার, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে এই মরা সাপটা তোমার গলায় ঝুলিয়ে দিয়ে গেলাম। এই মরা সাপটা দেখে তোমার মনে পড়বে একজন পথিক জল বিহনে মারা যেতে পারে। শ্রমিক মুনি ঋষি ছিলেন সিংহী। ভালো করে শুনে নিন। সিংহী বন্ধুরা গিয়ে বললে, সিংহী তোর বাবার গলায় একটা মরা সাপ দুর্গন্ধ ঝুলছে। সিংহী ছুটে এলেন, কার এত বড় স্পর্ধা, আমার পিতাকে অপমান করে। শুনে রাখো, তুমি দেবতা হও, দানব হও, রাক্ষস হও, মানুষ হও, মাত্র 7 দিনের মধ্যে দক্ষ দংশন করে তোমার মৃত্যু হবেই হবে। যখন ধ্যান ভেঙে গেল, শ্রমিক ঋষি উঠে বললে, সিংহী জীবনে বড় ভুল করে ফেলবি। কেন? তুই ধার্মিক রাজা, পরীক্ষিতকে অভিশাপ দিবি? শুনে রাখ সিংহী, আমি তোর বাবা হয়ে বলছি, আজ থেকে ব্রাহ্মণের অভিশাপ আর কাজ করবে না। সেদিন থেকে ব্রাহ্মণ মিথ্যা হয়ে গেল, আর ব্রাহ্মণের মুখের কথায় কোনো কাজ। গৌরমুখ নামে এক শিষ্যকে ডেকে পাঠালেন শ্রমিক ঋষি। পরীক্ষিত মহারাজকে খবর দাও, মাত্র 7 দিন, তারপরও মাই। চলুন। যখন পরীক্ষিত মহারাজের কাছে গৌরমুখ নামে শিষ্য এসে বলছে, শোনো, সিংহী অভিশাপ দিয়েছে, তুমি 7 দিনের মধ্যে তো দংশন করে মারা যাবে। পরীক্ষিত মহারাজ হাত তালি দিচ্ছেন না। কেন? পৃথিবীর মানুষ কেউ জানতে পারে না সে কবে মরবে। শ্রমিক ঋষিকে প্রণাম জানাই, সিংহীকে প্রণাম জানাই, আমি জেনে গেছি আর মাত্র 7 দিন আমার পরমায়ু। ছুটতে ছুটতে চললেন কোথায়? গুরুদেবের চরণে। আচার্যকে বললেন, গুরুদেবের চরণে, গুরুদেব আপনি আমাকে এমন কিছু লীলার আস্বাদন করান যা শুনতে শুনতে আমার মৃত্যু হলে আমি পুনরায় মানব জন্ম লাভ করব। কালকে বলছিলেন না কি করলে মানব জন্ম হবে, শুনে নিলেন। একদিন নয়, 7 দিন ধরে রাস রস বিলাস। একদিনে কতটুকু বলবো তাও ওদিকে বারবার ঘড়ি দেখছি, মানে কেন বুঝতে পারছেন? কেন? 12টার আগে তো রাস খাওয়া যাবে না। এইবার রাস, মানে এতক্ষণ শুনলাম রাসের পূর্ব আভাস। খুব ছোট্ট করে শুনে নিন সূচনাটা। মা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে। গোপাল, কি ঘুমিয়ে যা। ও মা, একটা গল্প বলো না। গল্প শুনবি? শোন বাবা, গল্প বলবো, তুই কিন্তু হু দিবি। কেন? মা জানে হু দেওয়া বন্ধ হলেই বুঝবো ঘুমিয়ে গেছে।
কোথায়? অযোধ্যা রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে তুলে নিয়ে চলে গেল। আগে হুঁগুলো ছোট ছোট ছিল, এই হুঁটা বড় করে দিল কেন? মনে মনে বলছে, মা তুমি মায়ের কাছে মামা বাড়ির গল্প শোনাচ্ছ, আমি তো পূর্ব লীলায় রামচন্দ্র ছিলাম, আর হু দিচ্ছে না কেন? বৈষ্ণব কবি বললেন, কেন হু দিচ্ছে না জানো? কেন? মনে পড়েছে, মনে পড়েছে গল্প শুনে, মনে পড়েছে গল্প শুনে, মনে পড়েছে। কি মনে পড়েছে? তত্ত্বটা শুনে নিন, জীবনে শুনতে পাবেন না। কি মনে পড়লো ভগবানের? শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে দুর্গার রূপ দেখে ব্রহ্মার অতি কলুষিত হয়ে পড়ে গেছিল বালির উপর। 60,000 বালির গায়ে লেগেছিল, তারা জন্মগ্রহণ করেছিল। 60,000 বাল্য খেলল মুনি। রামচন্দ্র অবতারে তাদেরকে কথা দিয়েছিলেন, আগত দ্বাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সেই বুঝে ফেললেন, মনে পড়ে গেছে, আর হু দিচ্ছে না। মা ভাবলো গোপাল ঘুমিয়ে গেছে, মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। আর গোপাল কি করে যেন? বারে বারে পিছু যায়, বারে বারে পিছু যায়। কত দূরে গেল মায়, বারে বারে পিছু যায়। কত দূরে গেল মায়, বারে বারে পিছু যায়। দূরে গেল মায়, বারে বারে পিছু যায়। আস্তে আস্তে উঠে সোজা চললেন নিকুঞ্জ মন্দির। अरे भाई ऐसा कैसा शोभा है रे? ये तो बहुत अच्छा शोभा है ना। कैसा सारो दो पूर्णिमा এইবার চলুন শ্রীমদ ভাগবতে পঞ্চম স্কন্ধে, পঞ্চম খণ্ডে 10ম স্কন্ধ, 1 নম্বর শ্লোক। কি ছিল? ভগবান বিলাস করিয়ে রাত্রিটি কেমন? এইবার চলুন আস্বাদন করব গোবিন্দ দাসের সেই মধুর পদাবলী। কি ছিল?
চাঁদ উঠেছে এমনি চাঁদকে দেখতে খুব সুন্দর। তো আমাদের বাড়িতে যদি সুন্দর ছেলে মেয়ে জন্মায় আমরা কি বলি? চাঁদের মতো দেখতে বলি। তাহলে চাঁদকে সবার থেকে দেখতে সুন্দর। তার উপরে চাঁদ 3 দিন সাজে বছরে। কোন কোন দিন? মাঘী পূর্ণিমা না, আমি বলে দেখছি কি বলবো। সব থেকে বেশি সাজে কবে যাবেন? কোজাগরী পূর্ণিমা, যেটা লক্ষ্মী পূর্ণিমা বলা হয়। অপূর্ব সাজে সাজে চাঁদ। আর দ্বিতীয় দিন সেজেছিলেন কবে? কিন্তু সেদিন ইচ্ছা পূরণ হলো না। যাকে সাজ দেখাতে গেছিল ওরকম কোটি চাঁদ দিয়ে সেই চাঁদ তৈরি। গৌর পূর্ণিমা, যেটাকে বলে দোল পূর্ণিমা। আর এই শরৎকালে পূর্ণ চন্দ্রের প্রকাশ। শারদ চন্দ্র পবন, শারদ চন্দ্র পবন অবন্ধ, মল্লিকা, মালতী, জুই। আবার যারা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী ভাগ ভাগ করবেন তাতে আছে বেল। এই যে 4 জাতের ফুল, এরা পূর্বজন্মে কারা ছিল? কেন এরা ফুল হলো জানেন? ঋষি বিশ্বামিত্রের অভিশাপ, স্বর্গের 4 অপ্সরী। কি করবে তারা? ভগবান, আমরা তো ফুল দেহ প্রাপ্তি হলাম, তা তোমার সেবাই না রাখলে তো উদ্ধার হবনি। ভগবান বললে শরৎকালের পূর্ণিমাকে দিতে তোরা ফুলে উঠবি, আমার চরণে দাঁড়িয়ে আমি উদ্ধার করে দেবো। ফুল বললেন শোনো ভগবান, কেউ যদি না নিয়ে যায় তাহলে তো যেতে পারবো না। তখন ভগবান বললেন যদি যেতে নাও পারিস, তোর মধুর গন্ধটা বাতাসের সাহায্যে আমার কাছে পৌঁছে দিবি, আমি তাতেই তো দেখতে। এই জন্য মৃদুমন্দ বাতাস বইছে। বাতাস কি নিয়ে বইছে? বিপিনে ভরা কুসুম গন্ধে আহারে। আবার ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি।
আসতে ভ্রমর যদি ছুঁয়ে দেয় চুমকে নেয় তাহলে ফুল তো একটু হয়ে যাবে, গোবিন্দ সেবায় লাগবে না। বলছে ও ভ্রমর আজকে এটো করিস না, আমি গোবিন্দ সেবায় লাগবো বলে ফুটেছি। ভ্রমর এবার কি বলছে শোনো, রাধাকৃষ্ণ গোস্বামী ভাগবত 22 খণ্ড, এরকম বলবেন 22টা খণ্ড, তার মধ্যে দশম খণ্ডটা হচ্ছে 12টা খণ্ড, শুধু দাস 12টা খণ্ড। ভ্রমর বলছে ও ফুল নিত্য তোমার মধু খেয়ে যাই, এটা সত্যি, প্রত্যেকদিন আসি তোমার বুকে বসি তোমার মধু খেয়ে চলে যায়, কিন্তু বিশ্বাস করো ফুল সারা জীবন শুধু মধু খেয়েই গেলাম, কিন্তু তোমাদের পক্ষে এই মধু যে সৃষ্টি করে ও ফুল, আমরা সেই মধুসূদনকে চিনলাম না গো, সেই মধুসূদনকে চিনলাম না গো। ও ফুল সঙ্গে করে নিয়ে চলো, বলি আমরাও গোবিন্দ চরণে যাব, সঙ্গে করে নিয়ে চলো, আমরাও গোবিন্দ চরণে যাব, সঙ্গে করে নিয়ে চলো, মধুসূদনকে চিনলাম না গো। ফুল বলছে এই ভ্রমর এইটুকুনি কিট দেব, তুই যাবি কি করে? আস্তে ও ফুল তোমাদের পক্ষে লুকিয়ে বসে থাকবো, তোমরা যখন গোবিন্দ চরণে নম গোবিন্দায় নম বলে অর্পিত হয়ে যাবে, আমরা ধীরে ধীরে তোমাদের পক্ষ থেকে বেরোবো, বেরিয়ে কি করবো যেন নত করে একাইব, নত করে একাইব, ওই গোবিন্দ চরণে মাথা নত করে একাইব, গোবিন্দ চরণে মাথা, আমাদের দিন যত উদ্ধার হবে, ওই গোবিন্দ চরণে মাথা, ওই গোবিন্দ চরণে মাথা নত করে একাইব। আজকে রাত্রিটি যেমন দ্বিতীয় শ্লোক, দৃষ্টা কুমুদবন্তম অখণ্ড মণ্ডল কারণম মনহি কুমকুমগমরুলম সহিতং লবং জগং ফলো মম দৃশ্যং মনোহরম। দ্বিতীয় পদ কি লিখলে? রাতি ওই সনহাতি, রাতি ওই সনহাতি, রাতি ওই সনহাতি, রাতি ওই সনহাতি, বাতাসাম বন্ধনা বদনে ভাবিয়ে আস্তে কত হাই উঠছে না? ঢের একটা রাত্রি, এই রাত্রি মানে যেমন কালকে রাত্রিতে এখানে আর অনুষ্ঠান আছে নাকি? আর কিছু নেই, তাহলে কালকে দিনে অনুষ্ঠান হয়ে রাত্রিতে হরি বলি সব অন্ধকার হয়ে যাবে। একটা রাত্রিকে বলা হয় রাত্রি, যখন বহু রাতের সমষ্টি একসঙ্গে তাকে বলা হয় রাতি, বহু বচন। একসঙ্গে 5টা ঋতু প্রবাহিত হচ্ছে, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাদ গেল কে? বর্ষা। বর্ষা তুমি এসো না গো আমাদের রাসমণ্ডলে। বর্ষাকে বাদ দিয়ে 5টা ঋতু বইছে, তাহলে 5টা যদি ঋতু বয় নিশ্চয়ই একটা রাত্রি নয়, 5টা ঋতু যতটা সব একদিনে সেই রাত্রি, ফের একটা রাতি। ওই ছাড়া ভাতি, ওই ছাড়া ভাতি মানে পূর্বের প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? ওমা বৃন্দাবনে এইটা একটা তাজ্য ব্যাপার, মুসলমানদের 1 মাস রোজা রাখা হয়। কি রাখা হয় তো? আপনি রাখেন না? রোজা রাখেননি? আরে রোজা নাই রাখেন, কোনো ব্রত 1 মাস করেন?
সেবার ব্রত বা কাত্যায়নী ব্রত। ব্রজের প্রজন্মনাগণ 1 মাস ব্রত করলেন, বালি দিয়ে যোগমায়ার মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দিয়ে। হিন্দুরা জানেন যে 1 মাস কোনো ব্রত আছে। বলে যাই শুনুন, জীবনে যদি কিছু না করতে পারে, ব্রত যদি নাও করতে পারে, কার্তিক মাস যেদিন থেকে পড়বে 1 তারিখ থেকে কার্তিকের 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন একটা করে ঘিয়ের প্রদীপ তুলসী তলায় দেবে। এতেই আপনি গোলক প্রাপ্তি হবে। হরিভক্তি বিলাস বলছে এতেই আপনার গোলক ধামে বাস হবেই হবে। এইবার চলুন, ব্রজগোপীরা বাণী দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দেবে। ও মা কাত্যায়নী মহামায়ী নরেশ্বরী নারায়ণী নারায়ণী মহামায়ী রজেশ্বরী প্রজাপতি।
করো গিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, এদিকে প্রজাপতিরা পূজা তো হয়ে গেছে, অনেকদিন তো জলক্রিয়া করা হয়নি, চল একটু জলে নেমে খেলাধুলা করি। ছোটবেলায় খেলা ছিল কি বাচ্চারা যায় চল সেটা ছিল, পুকুরে যারা স্নান করতো তারা যায়, ওদিকে তিনজন এদিকে তিনজন, গোপীরা খেলছে, ভগবান এলেন। সবাই বলে কৃষ্ণ নাকি বসন চুরি করেছে, বলে সত্যি এটা? রাধাকৃষ্ণ প্রসাদে ভাগবত করবেন, ভগবান এলেন, সোজা কাছেন, দেখেছে কিচ্ছু কথা। বরুণ আর পবনের দুই ভাই, বরুণ আর পবন। পবনদেব মনে মনে ভাবলো ব্রজগোপীরা বিবর্ষণা হয়ে আমার দাদার পক্ষে নেমেছে, আমার দাদাকে অপমান করছে, না ওদের ব্যবস্থা করছে। হাওয়া নিয়ে বসনগুলো সব উড়িয়ে দিলেন। ভগবান ভাবলেন গোপীরা আমার একান্ত আপন, তাদের বসন যদি উড়ে যায় তারা বাড়ি ফিরবে কি করে? একটা একটা করে ধরে কদম গাছে রেখে দিয়ে, তাহলে কি দাঁড়ালো? সাথে পাশে খেললো নি আর বাধা পড়লো নীলমণি। ভগবান চুরি করেনি, ভগবান কি চুরি করেছে? চুরিবে রাজা কালো চোরালে এসে ওরে মনে করেছে সবার চুরি, তার মধুর রূপ গুণে চোরের রাজা চোরা এসে গোপীরা জল খেলছে, চল খেলি। আনন্দ নবধনুষে হেরি সুন্দর নয়নাভিরা, চরণে শরণ লীলা ধন্যতি ভুবন। আনন্দ নবধনুষে নয়নাভিরা, চরণে শরণ লীলা ধন্যতি ভুবন। বাড়ি ফিরে কি করে? সেটা তো চিন্তাই করে বসন গেল গেল। গোপীগণ অধবদনে যমুনার জলের দিকে তাকিয়ে রইলেন। এক গোপী আর এক গোপীকে বলছে, আচ্ছা গোপী বলতো যমুনার জল কেমন? যমুনার জল নীল। এই গোপী তুই বল যমুনার জল কেমন? স্বচ্ছ। স্বচ্ছ। গোপী তুই বল যমুনার জল কেমন? পরিষ্কার। নীল, স্বচ্ছ, পরিষ্কার। আচ্ছা গোপী দেখবি বলি বল বল গোপী জল কেন না? 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 হে বাবা দেখবি এই যে লাল নয় লাল নয় নন্দলাল, বল গোপী জল কেন না? লাল নয় লাল নয় নন্দলাল, বল গোপী জল কেন না? নারী ঘন স্নান করে বসন রাখিয়া তীরে, নারী
কোন সোজা যাবে দিব হইয়া, কোন সোজা যাবে দিব হইয়া। চতুর্বান প্রবঞ্চক নারীগণ স্নান করছে জলের ভিতর লুকিয়ে বসে। ও গোপী, গোপী, আমি জলে নয়, আমি কদম গাছের ডালে। চতুর্বান প্রবঞ্চক, ছি 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 ছি, আমাদের বসন্ত। ও গোপী, আমি তো তোমাদের কার্বনটা বসন জানি না, তোমরা একে একে উঠে এসে যে যা বসন নিয়ে যাও। ও গোবিন্দ, আরে আমরা যে বিবসনা, তুমি পরপুরুষ, আমরা পরের ঘরে রমণী, আমাদের লজ্জা করে না? শোনো গোপী, লজ্জা ছিল ভয় ঠিক থাকিতে। ও গোপী, লজ্জা ছিল ভয় ঠিক থাকিতে, লজ্জা ছিল ভয় ঠিক থাকিতে না। আরে তোমরা উঠে এসো, নাহলে তোমাদের কার কোনটা বসন আমি বুঝবো কি করে? তারপরে তোমরা বিবসনা হয়ে জলে নেমেছো। ও মাইরা, শুনে নিয়ে যারা পুকুর ঘাটে স্নান করে, নারী কিংবা পুরুষ যদি বিবসনা হয়ে জলে নামে, তাকে 7 জন্ম বসনের জন্য কাঁদতে হয়। একটু পড়ে নেবেন, শ্রীমদ্ ভাগবতে বলা আছে। কেমন? তোমরা অন্যায় করেছো, অন্যায় করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হয়? আগে অন্যায়টা শেষ করো, উঠে এসে ক্ষমা চাও। বুঝতে পারলেন না? সহজে বুঝিয়ে দিচ্ছি। মাস্টারমশাই, বলছি সেদিনে না ক্লাসে ঢুকে আপনাকে 2-4টে কথা বলেছিলেন, তা আপনি তো আমাকে একটু বকাঝকা দিলেন। তা বলছি শুনুন না, আমার সেদিনে একটু ভুল হয়ে গেছিল। কার থেকে হাত নামা, মাস্টারের কাছ থেকে। মাস্টারের কাঁধে হাত দেওয়া আছে। এখন তাহলে কোথায় যাবেন? আমি আমার দরকার আছে, আমি যাচ্ছি। তা দরকারে যাচ্ছেন, ঠিক আছে, শুনুন না। হ্যাঁ, বলো। কদিন পরে তো রেজাল্টটা বেরোবে, আমাকে একটু নাম্বারটা ঠিকঠাক করে দেবেন। সে তো বলবো, কিন্তু কার থেকে হাতটা নাও আবার। বলছি মাস্টারমশাই, বলো। দেশলাই আছে? ছি, 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 ছি। মাস্টারের কাছে ছাত্র বলে দেশে আছে। এই যদি ভাব হয়, তুমি অন্যায় করেই যাচ্ছ আর ক্ষমা চেয়ে যাচ্ছ, মাস্টারের কাছে আপনি ক্ষমা চান। শোনো গোপী, অন্যায় করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হয় না। তাই বলি, ভোগ গোপী, তোমরা নিরি ছেড়ে ফিরে এসো, নিরি ফিরে এসো, নিরি ছেড়ে ফিরে এসো, নিরি ছেড়ে ফিরে এসো, আমার আমার বসন মাগো, নিরি ছেড়ে ফিরে এসো, গোপী মনে মনে ভাবলেন, হে গোপী, কি করবি? শোন, একটা কথা বলবো, যার দেহ, যে দেহ তৈরি করেছে, আস্তে, যে দেহটা তৈরি করেছে, ভালো করে বুঝবেন, সে তো সবই জানে কোথায় কি আছে, জানেন? যে ভগবান তৈরি করেছে সে তো সবই জানে, তাহলে তার কাছে আর লজ্জা করে কি হবে? যার দেহ তাকেই দেখাবো, এতে আর লজ্জা কিসে? এতে তো ভাবিয়া গোপী, গোপীগণ এইভাবে উঠছে, লজ্জা নিবারণ করে এইভাবে উঠছে। গোবিন্দ বললে হবে না, স্যারেন্ডার হতে হবে। এতে কো ভাবিয়া গোপী, দুবাহ তুলিয়া, এতে কো ভাবিয়া তুলিয়া, ধীরে উঠিল গোপী, জয় জয় দিয়া, হরি উঠিল গোপী, জয় জয় দিয়া। এই যেটা বসন নিয়ে যাও, এটা কার? এটা কার? তোমার? এটা কার? তোমার। ধরো। ধরে দাঁড়িয়ে আছো কেন? যে যার কাপড় পরে ঘর চলে যাও, এটা লোকের ঘাট, আরো লোকজন স্নান করতে আসবে, এই অবস্থায় দেখলে ভাববে চলে যাবে। গোপীরা বললেন, গোবিন্দ, তোমাকে যখন সবই দিলাম, আমাদের মনের ইচ্ছা পূর্ণ করো। হবে না, তোমরা বললে না আমি পরপুরুষ, তোমরা পরের ঘরে রমণী, সব বিষয় পাস করেছো, একটা বিষয় ব্যাক পেয়েছো। এই একটা বিষয় ব্যাক পেলে আবার কতদিন? 1 বছর। 1 বছর।
বছর আগত শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজকে সেই দিন গোবিন্দ কি করলেন? নিঃসমগীতাং তদানং ব্রজসিংহং কৃষ্ণ শ্রীহিতমনস্বং আজঙ্গরক্ষিতরামং সাজতরাজাবলো কুলালা হরি মুরলি গোগান পঞ্চমতা হরি গোগান পঞ্চমতা হরি গোগান পঞ্চমতা হরি গোগান পঞ্চমতা হরি বলে নমদান হরি বলে যমুনায়ুধান হরি বলে যমুনায়ুধান হরি বলে মুরলি গোগান পঞ্চমতা হরি গোগান পঞ্চমতা হরি গোগান পঞ্চমতা হরি গোগান পঞ্চমতা পাঁচে কুলবতী চিত চরণী রে 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 কুলবতী চিত চরণী শোনা দেখো প্রেম হিরো কোন প্রেম হিরো কোন বিমনবি আপনার শক্তি রে মনহি মনহি আপনার শক্তি রে গোপীরা চলল কোথায়? তাহি চলতে যাই তাহি চলতে যাই তাহি চলতে যাই বলতা যেথা মুরলি কোকল বললি রে বললে নরি বললে কেউ বল চললি রে গোপীগণ চললেন কোথায়? যেতে যেতে ডাক দিল রাধে ও রাই, তুমি যাবে